Hello everyone and welcome to episode 74 of Geek Myth. আজকে as you can see once again আমরা তিনজন এসেছি আলিফ আসতে পারেনি unfortunately আলিফের আব্বুর শরীর অবস্থা ভালো নেই so uncle is in the hospital obviously আমাদের তিনজন and countless number of people যারা এই শোটা দেখে we hope all of you are sending good wishes for Alif and her father and the rest of the family family obviously is all together at the hospital with uncle উনি বেশ কয়েকদিন ধরে হাসপাতালে আছেন আর অবস্থা improve hoche aste aste doctors are doing their best Alif obviously would love for you to send some good wishes and prayers and Alif we hope uncle recovers very soon and you're back with us and he's back with you all of you and the family but moving on from there আজকের শো তাও game must go on so আজকে তিনজন আমরা চলে এসেছি এই শো করার জন্য আজকে আমার সাথে আছে as always long hair Gibran and with it we also have Shakib Hi everybody, welcome to the show by the fans, for the fans, of the fans. আমরা কি করি আমরা মুভি নিউজ এন্ড রিভিউজ নিয়ে আলাপ আলোচনা করি আমরা চেষ্টা করি যে বাংলাদেশি মুভি বিদেশি মুভি এসব সম্বন্ধে অনেস্ট রিভিউজ নিয়ে আপনাদের সামনে আসা সো দ্যাট একটা কমিউনিটি ক্রিয়েট হয় যেখানে বাংলাদেশে আমাদের যে কালচারটা আছে যে নাটক হোক টেলিভিশনে টেলিফিল্ম হোক সিনেমা হোক যে মুভি দেখার পরে আমরা সিনেমা যিনি বানিয়েছেন সামনাসামনি বলি ভাই দারুণ ফিল্ম হয়েছে উনি জাস্ট চলে যাওয়ার পরে বলি বাল হয়েছে এই যে এই অসৎভাবে নিজেকে প্রকাশ করা এখান থেকে আমরা সৎভাবে নিজেকে প্রকাশ করার একটা জায়গায় নিয়ে আসতে চাই সো দ্যাট আমাদের ফিল্ম মেকাররাও আসলে ক্রিটিসিজম নিতে শিখবে ওনারা এখনও ক্রিটিসিজম নিতে শিখেন নাই ওনারাও শিখবেন ওনারাও বুঝবেন যে এত কষ্ট করছি কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিটা একটু বেটার হবে বিকজ ক্রিটিসিজম যদি ঠিকমতো না হয় যারা কাজটা করছেন ওরা বুঝবেন না যে কোথায় ঠিক হচ্ছে না ভালো হচ্ছে না খারাপ হচ্ছে ইন্ডাস্ট্রিটা গড়বে না অ্যান্ড এনিওয়ে ফারুক আই ওয়ান্ট টু টেক দিস অপরচুনিটি টু ওয়েলকাম সিনেমা খোরদের আড্ডা সিনেমা খোরদের আড্ডা ইজ এ ফ্যান্টাস্টিক ফেসবুক গ্রুপ যেখানে এই সিনেমা খোর যারা ওরা সবাই ওখানে একসাথে হয় আড্ডা মারে বিভিন্ন ছবি নিয়ে আলাপ আলোচনা হয় রিভিউ হয় নিউজ আদান প্রদান হয় সো ওনারা খুব কাইন্ডলি আমাদেরকে রিচ আউট করেছিলেন গিক মিথে মেসেজ করেছিলেন সিনেমা খোরদের আড্ডার অ্যাডমিন এবং আমার সাথে আলাপ হওয়ার পরে ওনারা বললেন যে উইড লাভ ইট যদি আপনাদের শোটা এখান থেকে আপনারা লাইভ যেতে পারেন অথবা শেয়ার করতে পারেন সো লাইভ যাওয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না এই মুহূর্তে আমরা গিক মিট থেকেই লাইভ যাচ্ছি কারণ ওখানে অ্যাডমিন রাইটসের ব্যাপার স্যাপার চলে আসে সো যেটা আমরা করছি যে এটা লাইভ শেষ হওয়ার পরে আমি এটা শেয়ার করে দিচ্ছি সিনেমা খোরদের আড্ডা গ্রুপে অ্যান্ড আই এম লাভিং দ্য ফ্যাক্ট দ্যাট আমাদের ভিউজ অনেক বেড়ে গেছে সো এভরিবডি যারা সিনেমা খোদের আড্ডা আপনারা দেখছেন হোপফুলি আপনাদের এটা ভালো লাগবে অ্যান্ড উই ক্যান গো অন টু ক্রিয়েট দিস অ্যামেজিং কমিউনিটি দ্যাট ইউ গ্যাজ অলরেডি স্টার্টেড সো ফারুক হোয়াট ডু ইউ হ্যাভ আজকে প্রথমে সো আজকে অ্যাজ once again welcome to সিনেমা খোরদের আড্ডা বাট আজকে যেটা হয় এই বছরের এই সময়টা সবসময় হয় যে পুরো পৃথিবী অস্কার্স এবং হলিউডের দিকে তাকিয়ে থাকে কারণ সারা বছর হলিউড which is the biggest movie base that there is they create some of the biggest most amazing movies every year সারা বছর ধরে যে মুভিগুলি আসে এত কষ্ট করে ডাইরেক্টররা প্রোডিউসাররা স্ক্রিপ্ট রাইটাররা every single person actor actress everyone এই কষ্টটা শুধু one of the key reasons is যে বছরের শেষে এক সময় অস্কারস এর মধ্যে নমিনেশন পাবে আর তারপর অ্যাওয়ার্ডটা জিতবে সো ইট ইজ দ্যাট পিরিয়ড অফ টাইম যে গোল্ডেন গ্লোব শেষ হয়ে গেছে সাম লাকি উইনার্স হ্যাভ কাম আউট লাইক রামি মালিক বাট এখন এভরিওয়ান ইজ ফোকাসড অন অস্কারসে কি হবে আর অস্কারসে ইট ইজ নট আ সিম্পল টাস্ক অ্যাজ উই নো অরিজিনালি ইট ওয়াজ অনলি 5টা ফিল্ম নমিনেশন পেত তারপর there was that whole debacle with Dark Knight and then চলে আসলো যে না 5টা থেকে এখন 10টাকে করা হবে সো এই 5 থেকে 10 এর ভিতরে একটা নাম্বার অফ ফিল্মস প্রত্যেক বছর সিলেক্ট হয় নমিনেট হয় আর এদের ভিতর থেকেই তারপর বের করে যে কে বেস্ট ফিল্ম সো এই বছর যেটা হয়েছে যে 8 ফিল্মস হ্যাভ বিন কনসিডার্ড অস্কার নমিনেশন ওয়ার্দি এই 8টা ফিল্মের ভিতরে হলো Black Panther, which was released on the day that I got married last year, Black Klansman, Bohemian Rhapsody, The Favourite, Green Book, Roma, Vice, and A Star is Born. All of these films, for whatever reasons, various reasons, পুরো বছর ধরে কোনো না কোনোভাবে সমালোচনার ভিতরে ছিল স্টার ইজ বর্ন বিকজ অফ লেডি গাগা আর ব্র্যাডলি কুপার ডাইরেক্টেড ভাইস বিকজ এটা ওদের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির উপরে করা হয়েছিল ক্রিশ্চিয়ান বেলের একটা ফিল্ম তারপর গ্রিন বুক ফর ভেরিয়াস রিজনস রমা ব্ল্যাক প্যান্থার অবভিয়াসলি বিকজ দিস ইজ দ্য ফার্স্ট এভার সুপার হিরো মুভি দ্যাট হ্যাজ কাম আউট ইন আ বিগ ওয়ে লোগানে এর আগে স্ক্রিপ্ট রাইটিং স্ক্রিন প্লের জন্য নমিনেট হয়েছিল সো দিজ আর অল ভেরি বিগ থিংস অ্যান্ড অবভিয়াসলি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড everyone is waiting to see যে finally কোন ফিল্মটা will take away the honors of being the best film of 2018 so to kick it off Gibran what do you think Black Panther not because of any other reason because it's actually a লিস্টের মধ্যে যদি আমি ধরি আমরা বেশ কয়েকটা মুভি দেখে ফেলেছি
যেমন Shakib has, I think, seen most of it. I think Black Panther has the most credible storyline as far as directorial concern and script is concerned. Like all movies, every one of the movies has flaws and holes in it. Obviously, আমরা সবকিছু context নিয়ে ধরে তারপর আমরা মুভিটাকে জাজ করি এটা হওয়া নাকি না should it get an Oscar or not. I think Black Panther in my book has, not because I'm a superhero fan and এটা, but I think Black Panther has the credibility to take away the best movie of the year. Okay, আমার personally এই ফ্যাক্টরটা ছিল জীবন যে আর কি usually যেটা হয় 8টা ফিল্ম আউট অফ দ্য কাউন্টলেস ফিল্মস দ্যাট শো আপ এভরি ইয়ার কারো না কারো সবসময় একটা সমালোচনা থাকে যে এই ফিল্মটা কেন পেলো ওই ফিল্মটা কেন পেলো না সো ডু ইউ থিঙ্ক দ্যাট দেয়ার ইজ এনি ফিল্ম ফ্রম 2018 দ্যাট ইউ থিঙ্ক was more deserving of being nominated at least than some of the films that are here on this list? আমার এই মুহূর্তে মনে পড়ছে না বাট আই থিঙ্ক আইভ সিন মানে আমার at this moment আমার এই লিস্টে বেশি মনে পড়ছে তার আগেরগুলো মানে if down the line I'll tell you I think there are a few movies that the Oscars missed out on. Right. There so definitely is. এমনি অনলাইনে প্রচুর সমালোচনা হচ্ছে যে The First Man পায়নি তারপর If Beale Street Could Talk এই ফিল্মসগুলি কেন চান্স পায়নি কেন লেডি গাগার A Star Is Born চান্স পেয়েছে so now I'll go to Shakib. What do you think? আমি এই লিস্টে যে মুভিগুলো আছে ভাইস স্টার ইজ বর্ন আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই ছবিগুলো আই হ্যাভ ওয়াচড all of them except রোমা আমার হাফ দেখা বাকি আছে স্টার ইজ বর্ন আমি হাফ দেখেছি হাফ দেখে আমি দেখবো না বাট আমি ধরে নিচ্ছি আমি পুরো দেখে ফেলেছি কারণ স্টোরিটা আমি জানি স্টোরিটা আমি জানি এটা আগে আরও 3বার রিমেক হয়েছে এটা হচ্ছে 4th রিমেক না 5th রিমেক এবং এই লিস্ট যদি আমি ধরি যেখানে আমি সবগুলো মুভি দেখেছি একটা ছাড়া রোমা যদি বাদ দিই আমি বলবো এই লিস্টে আমার কাছে ব্ল্যাক প্যান্থার হচ্ছে দ্য বেস্ট ফিল্ম কেন আমি সেটা বলছি কেন আমি বলছি ব্ল্যাক প্যান্থার হচ্ছে বেস্ট ফিল্ম খুব সহজ কথা একটা ফিল্মের আসল কাজটা কি একটা স্টোরি সুন্দরভাবে আমাকে প্রেজেন্ট করা সো আউট অফ অল দিস ফিল্মস আই ফেল ব্ল্যাক প্যান্থার হ্যাড দ্য লিস্ট স্টোরি টেলিং প্রবলেমস ফরগেট অ্যাবাউট এটা সুপার হিরো মারামারি ফ্যান্টাসি সাইফাই এগুলো আমি যদি ভুলে যাই যে একটা স্টোরির কাজ হচ্ছে ডিরেক্টর রাইটার একটা ভিশন ছিল একটা স্টোরি ছিল গল্পটা আমাদেরকে জানাতে হবে সো আমার মনে হচ্ছে ব্ল্যাক প্যান্থারের সবচেয়ে সুন্দর করে গল্পটা আমাদেরকে সবচেয়ে এন্টারটেনিং বা এঙ্গেজিংভাবে প্রেজেন্ট করা হয়েছে বাকি ছবিগুলো যদি আমি যাই ভাইসে আমার প্রবলেম হয়েছে আমি তোদের বলতেছিলাম যে ভাইস দেখে মনে হচ্ছে যে ডিক চেনিকে ভয় পেয়ে ওরা ছবিটা অন্যরকম বানা ফেলছে শুরু করছিল একটা নিয়ত নিয়ে মাঝখানে গিয়ে ওরা ওদের মধ্যে থ্রেট মুট খাইছে যে তোর লসুট দিব এই করুম সেই করুম ওরা ধর যে লোক 5টা যুদ্ধ লাগেছে ওর পিছনে না যাওয়াই বেটার তারপরে মানে যে লোকটাকে লিবারেল মিডিয়া সারাক্ষণ বলতেছে সে হচ্ছে ওয়ান অফ দ্য ইভিলেস্ট ম্যান অ্যালাইভ হঠাৎ করে ছবি দেখার পরে যদি আমার মনে এই জিনিসটা জাগে যে আল্লাহ লোকটা এত ছোট স্মল টাউন থেকে এসে এত বড় একটা জায়গায় গেছে কি ওয়ান্ডারফুল এবং হোয়াট এ গ্রেট ফাদার হি মেড দ্য চয়েস বিটুইন পলিটিক্স অ্যান্ড হিজ ডটার অ্যান্ড হি চোজ হিজ ডটার মেয়েকে চুজ করছে ওর পলিটিক্স সো আই এম শিওর অ্যাডাম মেকে এটা চায় নাই যখন ছবিটা সে বানাতে বসছে আমি যদি গ্রিন বুকে যাই গ্রিন বুক হচ্ছে একটা ফ্যান্টাস্টিক স্টোরি একটা কালো মিউজিশিয়ান ব্ল্যাক মিউজিশিয়ান এবং একজন খুবই গরিব ইটালিয়ান একটা লোক মানে খুবই নর্মাল লো ক্লাস একটা মানে অশিক্ষিত টাইপের একটা লোক যে বারটারে চাকরি করে এই দুজনের একটা অদ্ভুত ফ্রেন্ডশিপ নিয়ে ছবিটা করা হয়েছে বেসড অন এ ট্রু স্টোরি আনফর্চুনেটলি আমি যেটা জিবরান সবাইকে বলতেছিলাম যেটা ডিজনি টাইপ হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে যে এটা ইনাফ ডেপথে যায় নাই আমি যদি Bohemian Rhapsody যাই Bohemian Rhapsody is a fantastic film because of completely emotional reasons not because of filmmaking reasons the ছবিটা এত ফার্স্ট থট এত স্টোরি প্রবলেম আছে এত ঝামেলা আছে আমি 10 out of 10 দিছি আমরা সবাই পছন্দ করছি বিকজ ইমোশনালি আমরা ও মাই গড ফ্রেডি মার্কিউরি গানগুলো এত সুন্দর ওইখানে চলে গেছি আমি যদি স্টাডিজ বনে যাই এটা বললাম তো মানে ওই মহিলা তো অ্যাক্টিং পারে না লেডি গাগাকে নিয়ে কেন সে আবার বেস্ট সাপোর্টিং নাকি বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন পাইছে দিস ইজ রাবিশ শি ক্যানট অ্যাক্ট দ্য মুভি শিট Black Klansman is a real tragedy. Black Klansman is a tragedy because Black Klansman এর স্টোরিটা এত ইউনিক যে 70s এ ক্লু ক্লাক্স ক্ল্যান নাকি ক্লু ক্লাক্স ক্ল্যানের একটা কালো পুলিশ অফিসার সে ইনফিলট্রেট করে অ্যান্ড ঢুকে ওদেরকে একটু নাস্তানাবুদ করে আর কি তেমন কিছু না স্টোরিটা হচ্ছে অ্যামেজিং এটা হচ্ছে স্পাইক লি যাকে সবাই খুব পছন্দ করে তার ছবি এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে মেইন অ্যাক্টর সে হচ্ছে ডেনজেল ওয়াশিংটনের ছেলে সো তার অ্যাক্টিং খুবই ভালো ছিল ওর পার্টনার ছিল অ্যাডাম ড্রাইভার যে আরেকজন খুবই ভালো অভিনেতা এবং সে বেস্ট সাপোর্টিং অ্যাক্টরে নমিনেশনও পেয়েছে ছবিটা ক্লিয়ারলি উড হ্যাভ ওয়ান বাট দেয়ার আর টোন ইস্যুস আছে না ভাই ইট ডাজন্ট জেল পারফেক্টলি টোনালি কিছু কিছু প্রবলেম আছে মানে হয় নাই মানে পুরোপুরি হয় নাই আর কি মানে আমরা যদি রিওয়াইন্ড করি টু 2008
18-এ বসে 2017-এর মুভিগুলো নিয়ে আমরা যখন বসছিলাম মনে আছে আমরা কিন্তু মানে একটা ছবি থেকে একটা ছবি বেটার কিছু কিছু এত ভালো ছবি ছিল যেগুলো অস্কার নমিনেশনও পায় নাই সো আমাকে যদি এখন জিজ্ঞেস করো যে এই লিস্টটা ইজ ইট আ ফেয়ার লিস্ট আমার কাছে এটা ফেয়ার লিস্ট না আমি বলবো ফরগেটিং দ্য জনরা I think Hereditary is a much better movie than any of these movies. এবং forgetting genre, Tony Collette যে performance দিয়েছিল as a lead actor in Hereditary, that is the best acting I've seen in all of these movies. The Favorite এর আরেকটা tragedy হচ্ছে The Favorite. Favoriteটা হচ্ছে আমাদের প্রিয় ডিরেক্টর ইয়র্গোস লান্থিমোস ওর ছবি কিন্তু সে যেটা করছে হি প্লেড ইট সেফ ওর যে একটা ব্যাপার থাকে না একটা চাপা টেনশন কেউ বেশি ইমোশন এক্সপ্রেস করে না interesting musical cues থাকে so all he kept in The Favorite was that interesting musical cue otherwise it's a very normal story of দুইটা মহিলা যারা কুইন অ্যানের সাথে থাকে in the 1700s and 1800s যেখানে বেসিক্যালি কে কুইনের ফেভারিট এটা নিয়ে দুজনের মধ্যে মারামারি হয় ওই সারাক্ষণ মেয়েদের যেসব থাকে না মানে so political intrigue in the political intrigue in the royal courts যেগুলো আমার I was very bored about it I got really bored with it so এই লিস্ট যদি আমি দেখি তাহলে ইন্টারেস্টিংলি এই লিস্ট যদি আমি দেখি এবং রোমা আমি শেষ করি নাই বাট আই হ্যাভ আ ফিলিং রোমা দেখার পর আমি এটাই বলবো এই লিস্টের মধ্যে ব্ল্যাক প্যান্থার ইজ দ্য বেস্ট মুভি okay so all those people who are saying that Black Panther কেন nominated হয়েছে ও এর থেকে অনেক বেটার মুভি আছে first of all নাই and some people might be saying that Black Panther was not even the best superhero movie of last year যেমন অনেকে বলছে ইনটু দ্য স্পাইডারভার্স ব্ল্যাক প্যান্থার থেকে বেটার কিন্তু সেটা হচ্ছে অ্যানিমেটেড ফিল্ম অনেকে বলছে যেমন আমি যে ইনফিনিটি ওয়ার অনেক বেটার ইনফিনিটি ওয়ার অন্য লেভেলের ছবি ইনফিনিটি ওয়ারকে আসলে না নমিনেশন দেওয়ার অনেক কারণ আছে মানে আমি যদি এর আগে 10-12টা মার্ভেল মুভি না দেখি ইনফিনিটি ওয়ার যে পাঞ্চটা ওটা আসলে আমার লাগবে না সো ওদিকে চিন্তা করলে ব্ল্যাক প্যান্থার ইজ আ ভেরি গুড ক্যান্ডিডেট not only it was the first all black cast all the main roles all even 100% almost 100% of the supporting roles সব ছিল black the entire production unit was almost black I think পুরোটাই black ছিল so এটা ছিল হিস্টোরিক্যাল একটা জিনিস পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা সুপারহিরো মুভি ফুল ব্ল্যাক কাস্ট নিয়ে ইট মেড $1 billion so it is actually a politically important movie যেটা অস্কার পছন্দ করে এবং it gave us something very new so ওইসব দিক দিয়ে it is very deserving and interesting হচ্ছে আমরা একটা পোল রান করেছিলাম পোলটা এখনো শেষ হয়নি রাতে শেষ হবে যেখানে 392 জন ভোট দিছে বলে আমি বলেছিলাম যে ব্ল্যাক প্যান্থারের অস্কার নমিনেশন এটা কি পাওয়া উচিত নাকি না সো 392 জনের মধ্যে মানে অলমোস্ট 400 জন ভোট দিছে 302 জন বলছে না 302 জন বলছে না আর 90 জন বলছে হ্যাঁ অস্কার নমিনেশন পাওয়া উচিত সো আমি জানতে চাই তোমাদের অভিমত কি আমার অনেস্টলি মনে হয় I don't know 302 জন কি ভেবে ইয়ে করছে বাট compared to some of the other movies that we have been exposed to this year ওই যে জীবনকে আমি যেটা বলতেছিলাম যে সবসময় যেটা দেখা যায় যে এই 8টা ফিল্মকে আমরা মাথায় রেখে চিন্তা করি না আমরা চিন্তা করি এই ফিল্মটা কি ইজ দিস দ্য বেস্ট ফিল্ম অস্কার চিন্তা করলে আমার মনে হয় সিম্পল ডেফিনেশন হলো ইজ দিস দ্য বেস্ট ফিল্ম অফ লাস্ট ইয়ার সো ওই হিসাবে অনেক মানুষ কিন্তু দেখে বলবো যে না ব্ল্যাক প্যান্থার ইজ প্রবলি নট দ্য বেস্ট ফিল্ম এক্সপিরিয়েন্স আই হ্যাভ হ্যাড লাস্ট ইয়ার is it the best film experience of these 8 films which is the question actually এই 8টা ফিল্মের ভিতরে is it the best film Shakib you have seen most of them so you have an opinion ami Roma Vice eguli niye I have got a maybe I'll have a different point of view so eguli dekhar por ami finally eshe bolte parbo je if it is the most deserving or not right now of all the ones that are out there I actually don't think jodi Black Panther actually etar moddhe best film hoy then it's actually a sad year for films for 2018 because thinking of and I'm just going by one of the films that touched me the most Searching in terms of the way it was conceptualized the way I was touched by it is not one of the films jeta ami ekhane peyechi right Death of Superman I know je you might say je no it's not their animation so ekhono yeta ashe na but even then I will go back and say je na Black Panther did it touch me on so many levels on it no it did not so from my point of view after having seen it possibly I might come back and keep the answer of je na it doesn't even out of these 8 Gibran I completely agree with you 100% on this যে হ্যাঁ না দেখার পর্যন্ত মানে যতটুকু দেখা হয়েছে আমাদের I've seen A Star Is Born and just because I bought the ticket I couldn't leave it halfway so দেখলাম it didn't work for me Roma এখনো দেখা হয়নি Bohemian Rhapsody obviously দেখা হয়েছে and it was on my list and I agree যেমন আমার কাছে Upgrade মনে হয়েছে one of the films that could have been made this list throwing A Star Is Born out any day Upgrade is a মানে almost 50-60 times a better film than Star Is Born একটা মুভি যেটা রিমেক করা হয় বারবার করে and still didn't it doesn't grab you that there's something no there has to be a flaw with it and as far as
ব্ল্যাক প্যান্থার ইজ কনসার্ন 302 জন যে না বলছে, হ্যাঁ আমি বুঝতে পারি যে কোন কনটেক্সট থেকে বলা হয়েছে, যে বিকজ এখনও মানুষের ইয়েতে আসে অস্কার শুড বি অ্যাবাউট সিরিয়াস ফিল্মস, নট ফ্যান্টাসি ফিল্মস। দ্য ফার্স্ট concept of that is everything that a film is fantasy. It is based on a suspension of disbelief create kora otar upor tarpor story bola. So suspension of disbelief ta create kora mane you're creating a fantasy ekhane je kichhui hok ekta realist story hok tarpor ekta suspension of disbelief thake otar upor base kore the story it's fiction. So if fiction er moddhe if you can tell a story where just the suspension of disbelief this guy has powers or anything like that, tarpor where did it go? Did it have the emotional level or the complexity or the everything technical or jai aspectably? If it's that rich, why shouldn't it be up for Oscar? Dark Knight was a snub by Oscar, but they had to recognize that this was a genre-making film. Jeta oder Hollywood history te erkom ekta movie hoy na that made almost $1 billion, which was a superhero film. That was one of the first of its kind, ঠিক না? সো আমার জিনিস হচ্ছে এখানে যে আমি বানাই ফেলছি 1 billion dollar from the same people who watches your movies and you're putting it down just because it's a superhero category. I'm sorry, it doesn't work. So এখন যে লিস্টে ধরি এখন we have a lot of question about Oscar যে they're choosing and everything. You had a lot of problems last year. একটা আমার মনে আছে যে lot of যে teen angst drama নিয়ে অনেকগুলো ফিল্ম নমিনেটেড হয়েছিল। যে coming of age stories। হ্যাঁ মানে which আমি তো আমাকে তো তুই বাইন্দে দেখা US bratty people, bratty boys and bratty girls ওদেরকে নিয়ে স্টোরিজ ওগুলো দেখলে ওদের চোখে পানি চলে আসে। I respect to you, call my name। হ্যাঁ ওই ব্যাটার আরেকটা ছবি বেরোছে এবার বিউটিফুল বয় অর সামথিং যেটার জন্য ওকে নমিনেশন পায় না, এটা নিয়ে সবাই কান্নাকাটি করতেছে টিমোথি শালামে। বাট আমি একটু কনফিউজ তোমাদের দুইজনের, আমি এখনো জানি না if you guys are for the nomination or against the nomination. For nomination. You are saying 100% অবশ্যই ব্ল্যাক প্যান্থারের নমিনেশনটা ফেয়ার একটা জিনিস। হ্যাঁ but is it the best movie of the year? না ওখানে ওটা but এই লিস্টের মধ্যে আমার লাগে জিজ্ঞেস করি নাই। আমার কোশ্চেন ছিল যে everybody has voted that 300 people out of 392 মানে ওভারওয়েলমিংলি বেশি মানুষ বলছে যে ব্ল্যাক প্যান্থারের নমিনেশন ডিজার্ভ করে না। So you're saying it deserves it? It deserves it. Farooq বলছিস ডিজার্ভ করে না। I'm thinking যে no, out of all the, if I had to make my list of and once again I'm no এখানে let me make it clear for you, easier for you, forget the list. I'm asking you forget the list. তুই তো লাস্ট মুভি অনেক ছবি দেখছিস রাইট? এখন you know that Black Panther nominated হয়েছে, so তোমার ফার্স্ট রেসপন্স কি yes that's good নাকি না এটা কেমন হয়? I would say yes that's good. ওকে ওইটাই চাচ্ছিলাম। Yes that's good. আমি আসলে তোদের ক্যাটাগরিতেই পড়ি। প্রথমে আসলে আমাদের মনে রাখতে হবে যে এই সুপারহিরো জনরাটা এখনো ইনফেন্সিতে আছে। ডার্ক নাইট 2008-এ অস্কার নমিনেশন পায়নি দেখে ওরা 5 থেকে 10 ক্যাটাগরি করছে, 10টা ছবির জন্য স্পেস করছে বেস্ট পিকচার। দেন গত বছর লোগান বেস্ট স্ক্রিপ্টে অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে নাকি এরকম কিছুতে গট নমিনেটেড, জিতে নাই। সো গত বছর ইনফ্যাক্ট আই ফিল ওরা মিস করছে লোগানকে বেস্ট ফিল্মে ঢুকানোর। ওদের একটা স্লট খালি ছিল, ওরা 9টা মুভি দিচ্ছে ওখানে ওটা ঢুকায় নাই, দ্যাট ওয়াজ এ মিস্টেক। এই বছর যে অবস্থা ফিল্মগুলার it became easier for them to accept হ্যাঁ it's like মানে আছে না মানে এখন it's easier for India to beat Australia rather than যখন Steve Waugh and company তখন ছিল। I'm not taking anything away from India's test performance in Australia. Virat Kohli and his boys did a fantastic job. I'm just saying that Steve Waugh teamটা was the unbeatable team. Yes. So এই বছর যেহেতু অন্যান্য ছবি অত স্ট্রং না সেহেতু আমাদের সুপারহিরো ভাই ব্ল্যাক প্যান্থার ওখানে ঢুকে গেছে। And I believe it's a fair nomination. যদিও মেজরিটি বলছে যে না, I believe it is a fair nomination, and especially now that আমরা এই লিস্টটা দেখছি, আমি জানি না আপনারা কতজন এই লিস্টের সবগুলো ছবি দেখছেন। আমি রোমার হাফ ছাড়া বাকি সবগুলো আমার দেখা হয়ে গেছে। সো আমি আমার পয়েন্ট অফ ভিউ বলছি, এই লিস্টের মধ্যে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় ব্ল্যাক প্যান্থার হচ্ছে সবচেয়ে ভালো ছবি এই লিস্টের মধ্যে। ইটস বেস্ট মেড ফিল্ম। আপনারা যদি সবগুলো দেখে থাকেন তাহলে দেখে আমাদেরকে জানিয়েন যে what are your opinions in this list, which film do you think is the best film? যদিও আমি জানি গ্রিন বুকটা হচ্ছে ইয়ের সবচেয়ে পছন্দের, তানিমের সবচেয়ে পছন্দের। It's a very warm film but I feel like to depth দরকার ছিল। I like Viggo Mortensen. I love Viggo Mortensen. I like Viggo Mortensen. No, you'll enjoy it. ছবিটা অনেক জোশ। Okay, so moving on,
অস্কার্স কে পাবে না পাবে ওটা আমরা জানি না, বাট নতুন নতুন যে ফিল্মস এসেছে we can tell you how we felt about them. So recently what happened was যে a new movie which is Glass, and I love the way that this movie is being described. এই ফিল্মটাকে বলা হয় 2019 এর একটা সুপারহিরো থ্রিলার মুভি। সো অবভিয়াসলি সুপারহিরো শুনলেই আমাদের তিনজনের কান খাড়া হয়ে যায় যে টাটা। and then this film actually is a trilogy, it's the end of a trilogy যেটা M. Night Shyamalan, who's a very talented filmmaker, had come out. I think way back in 2000 he had released a film called Unbreakable. 98 না? Okay, 98 এ Unbreakable বলে একটা ফিল্ম বানিয়েছিল যেটার মধ্যে Bruce Willis becomes this man who survives a train crash. He's the only person who survives. আর ওখানে Samuel L. Jackson and him, they face off, and it's a very beautiful, মানে আমার কাছে ওই সময় it was a very amazing story যে কি if Samuel L. Jackson's character holo, he's a very fragile person যে he suffers from a bone condition যেটা কারণে his bones break at the every simplest of things. So he comes up with this theory যে if there's someone like me who's the weakest of the weakest, then there must be someone opposite to me who's the strongest of the strongest. So ওই beautiful একটা storyline ওই এটা দিয়ে Unbreakable did very well critically, commercially. ওর পরে 2 বছর আগে there came out this film called Split, which once again M. Night Shyamalan এর মাঝখানে কিন্তু অনেক আজে বাজে ফিল্ম বের করেছে, such as The Last Airbender, যেগুলো শুনে আমরা বলছি ভাই এই ডাইরেক্টরের আর কাজ হবে না, gone, but he came back very strongly. Split was an amazing film. We talked about it. Commercially it did very well. Critically it was very well reviewed as well. So তখন আর কি বুঝা গেল ওই ফিল্মটার মধ্যে a lot of people suddenly got this little jolt because at the ending of that film he showed this situation where he tied it all together and said যে okay আমি কিন্তু এটা একটা trilogy হিসেবে আনতেছি আর এই trilogy আসবে হলো Glass. So that Glass has finally come in, and now we three have watched it. Gibran for once has managed to catch a film with us. We all watched it separately, by the way. So Shakib, I'll go to you first on this. How did you feel about Glass? Glass নিয়ে আমি সবচেয়ে টেনশনে ছিলাম। I don't know about you guys. আমি খুব টেনশনে ছিলাম এই কারণে M. Night Shyamalan Unbreakable এবং Split নিয়ে দুটো অদ্ভুত জিনিস করছিল। কি করছিল সে? 98 এ যখন আমরা বসে Unbreakable দেখছিলাম, ছবিটা শেষ হওয়ার পর বা শেষ যখন হলো তখন আমরা বুঝছিলাম যে এটা ছিল একটা সুপারহিরো অরিজিন স্টোরি। মানে আপনারা যারা ব্যাটম্যান বিগিনস, স্পাইডারম্যান, সুপারম্যান, ম্যান অফ স্টিল এগুলো দেখেছেন, ইউ নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট, ইউ নো হোয়াট এ সুপারম্যান অরিজিন স্টোরি ইজ। সো ইউজুয়ালি ইউ নো ফ্রম দ্য ফার্স্ট ফ্রেম যে এটা হচ্ছে একটা সুপারহিরো অরিজিন স্টোরি। যারা আনব্রেকেবল দেখেননি, আই স্ট্রংলি রিকোয়েস্ট গো ব্যাক অ্যান্ড ওয়াচ ইট। আই লাভ M. Night Shyamalan's ফিল্ম মেকিং। অদ্ভুত সে একটা অদ্ভুত ফিল্ম মেকার, একটা অদ্ভুত ফিল্ম মেকার। সো আনব্রেকেবলের মজাটা ছিল ইটস সাবভার্টেড দ্য সুপারহিরো জনরা। শেষে গিয়ে ইউ আন্ডারস্ট্যান্ড ও আচ্ছা এটা তো ডেভিড ডানের অরিজিন মুভি, এটা যে সুপারহিরো মুভি এটা লাস্টে গিয়ে বুঝবেন। সিমিলারলি স্প্লিট যখন আমরা দেখছিলাম, স্প্লিট যখন শেষ হচ্ছে তখন আমরা বুঝলাম যে ও এটা তো একটা সুপার ভিলেন। আই এম সরি ইফ আই এম রুইনিং ইট ফর ইউ গাইজ, বাট দ্য ট্রিলজি ইজ ওভার, এখন আমার কিছু করার নাই। মানে তারপরে আমি অনেক সারপ্রাইজ, আমরা বলছি না, দেয়ার আর লটস অফ সারপ্রাইজ ইন বোথ দ্য ফিল্মস। সো স্প্লিট দেখার পরে উই অল ফিগার ও এটা তো একটা সুপার ভিলেন অরিজিন স্টোরি ছিল, এটাও আমরা বুঝিনি। সো আমি সবাইকে বলছিলাম যে আমার ভয় হচ্ছে যে এই যে এখন গ্লাস বেরোচ্ছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা আসলে মুভিটা দেখতে যাব নোয়িং হোয়াট দ্য মুভি ইজ অ্যাবাউট। যে এর আগে কিন্তু আমরা জানতাম না, আমরা ভাবছিলাম যে এটা নর্মাল M. Night Shyamalan স্টোরি, আবার ভাবছি নর্মাল M. Night Shyamalan স্টোরি, ও হ্যাঁ লাস্টে একটা টুইস্ট থাকবে, ইটস ফাইন, বাট টুইস্টটা যে কী আমরা জানি না। So this is the first time we went in thinking, knowing that okay fine, the twist is this is a superhero story. তারপরও আমি বলবো M. Night Shyamalan for me has managed to close it out respectfully. Yes. Respectable একটা closure দিতে পেরেছে। আমার ভাল লাগছে যে সে typical tropes of superhero movies যেটা হয়, যেমন the more that I think about it, the ending of the movie যদিও অনেক প্যাঁচা ফেলছে বেচারা, বিগিনিংটা আমার খুব ভালো লাগছিল। প্যাঁচা ফেলার পরও না মানে আমরা সবাই যেটা ভাবছিলাম, আমরা লেটস নট গো ইনটু হোয়াট হ্যাপেন্স ইন দ্য ফিল্ম, আই থিঙ্ক বেশি কথা বললেই মানুষের নষ্ট হয়ে যাবে। বাট এটা আছে না, এটা হচ্ছে দ্য এন্ডিং অফ দ্য ট্রিলজি, ডেভিড ডান যে হচ্ছে সুপার হিরো, দ্য বিস্ট যে হচ্ছে সুপার ভিলেন, মাস্টার মাইন্ড হচ্ছে মিস্টার গ্লাস, দ্য হোর্ড হচ্ছে সুপার ভিলেন, এদের মধ্যে একটা মারামারি হবে, অনেক কিছু হবে। সো এগুলো আমরা মাথায় রেখে গেছি, এগুলো হয়ও, বাট দ্যাট ইজ নট দ্য মেইন। এটাও বলা ঠিক হবে না, সরি আমরা আসলে বেশি কিছু বলতে পারবো না। আমি খালি বলবো যে বেচারা একটু প্যাঁচা ফেলছিল M. Night Shyamalan, এবং ওয়েবে ওইটা নিয়ে অনেক হাসাহাসি হচ্ছে যে সামবডি শুড মেক হিম স্টপ রাইটিং হিজ ওন স্ক্রিপ্টস। ওর আইডিয়াগুলো ভালো হয়, বাট বাংলাদেশের ফিল্ম মেকারদের যে প্রবলেমটা আছে যে আইডিয়া থেকে এক্সিকিউশনকে গুলায় ফেলে, সো উনারও এই প্রবলেমটা আছে। সো উনার উচিত আসলে
স্ক্রিপ্টটা করার পরে হি শুড গেট সাম হেল্প সো দ্যাট স্টোরিটা আরও বেটার রিপ্রেজেন্ট করতে পারে So is it everything I wanted as the third installment and closure? No, it's not everything I wanted. কিন্তু ও যে কাজগুলো করছে কাজগুলো করতে সাহস লাগে যে কাজগুলো করছে ছবিতে আমি ভাবছি এগুলো অনেক সাহসী পুরো ছবিটা আমার ভিজুয়ালি খুব ভালো লাগছে আই লাভ হিজ শুটিং মানে যারা এম নাইট শ্যামালানের ভিজুয়াল জিনিয়াস মানে এখনো বুঝে নাই দে মিসিং আউট দে রিয়েলি মিসিং আউট সো ফর মি ইট ওয়াজ আ রিয়েলি গুড ফিল্ম একদমই টিপিক্যাল একটা ছবি না একদমই টিপিক্যাল সুপার হিরো ছবি না অনেক উল্টাপাল্টা জিনিস হয় অনেক কিছু আছে যেগুলো আবার ইরিটেটিংও কিন্তু শেষ হওয়ার পরে আমি বের হয়েছি উইথ স্মাইল অন মাই ফেস অ্যান্ড লিটল বিট অফ স্যাডনেস এজ ওয়েল গাইজ সো আচ্ছা সো আমি একটা ঘটনা বলি আজকে এই কিছুক্ষণ আগেই আনিকার আমি অ্যাকচুয়ালি আজকে লেট নাইট শোটার মধ্যে আমরা গ্লাস দেখে আসলাম আনিকা শি ওয়াজ নট সো ইমপ্রেসড উইথ ইট আর ও শেষে আমাকে বললো যে এটা বুঝছি ভাই এটা হলো তোমাদের মতন যারা সুপার হিরো পাগল তারা এটা বিকজ দেয়ার আর সো মেনি রেফারেন্সেস অ্যান্ড দ্য ফিল্ম হ্যাজ বিন রিটেন দ্যাট any person who's grown up reading comic books who's gotten into the superhero genre je choto kal theke he's seen he or she have seen heroes and villains and kind of follow the plot lines and the storylines concepts ওদের জন্য এই জিনিসগুলি খুবই ইন্টারেস্টিং হবে অ্যান্ড দেয়ার ওয়ার টাইমস যখন আমার ডিরেক্টলি মনে হয়েছে এই ফিল্মটা দেখে যে এম নাইট শ্যামালান কিছুক্ষণ আগেও যেটা বলছিলাম হি ইজ আ ফিল্ম মেকার শাকিব যেটা বলছে অবভিয়াসলি ইজ ভেরি ট্যালেন্টেড বাট হি ইজ অলসো সামওয়ান হুজ হ্যাড আ রোলার কোস্টার ক্যারিয়ার সামটাইমস হি ইজ রিয়েলি হিট দ্য হাই নোটস অ্যান্ড সামটাইমস ইটস বিন ওয়ার্স দেন এভার যেমন এয়ারবেন্ডার ইজ ইজিলি ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ফিল্মস দ্যাট আইভ এভার ওয়াচড হি ইজ রুইন্ড অ্যান এন্টায়ার এক্সপিরিয়েন্স অফ এয়ারবেন্ডার অ্যানিমে দেখে যেটা আমার মনে হয়েছিল হি রুইন্ড ইট উইথ হিজ ফিল্ম সো যাই হোক আমার কাছে মনে হয়েছে দিস ফিল্ম ইজ অ্যান একো অফ দ্যাট ক্যারিয়ার বিকজ দেয়ার আর শাকিব যেটা বললো দেয়ার আর দিজ নাইস হাই পয়েন্টস যেখানে ও ওয়াও আরে এটা তো খুব মজা অ্যান্ড হি ডাজ দিজ লিটল থিংস আই এম নট শিওর ইফ ইউ নোটিসড ইট হি ইজ ক্রিয়েটেড দিস ওই শাকিব যেটা বললো সুপার ভিলেনের ক্যারেক্টার ইজ আ হোর্ড সো দ্যাট ইজ দ্য গাই জেমস ম্যাকঅভয় উইথ মাল্টিপল পার্সোনালিটিস So there's this one point যে ও যে রুমে থাকে ওই রুমে অনেকগুলি টুথব্রাশ সো লিটারালি হি হ্যাজ সো শ্যামলান থিংস along on those lines as well যে এতগুলি পার্সোনালিটি সবার জন্য একটা আলাদা করে না ওটা মনে আছে যে মুভিটা যখন শেষ হয় যে ক্রেডিটস লিস্টে প্রথমে 12টা ক্যারেক্টার সবগুলো জেমস ম্যাকঅভয় সো they're very সো যারা জানেন আমি বলে দিই যে জেমস ম্যাকঅভয় প্লেজ এ ক্যারেক্টার কল দ্য হোর্ড যার মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে 23 তো স্যার 23টা স্যার 23টা ক্যারেক্টার ওর মধ্যে আছে যেগুলো সে বিভিন্ন সময় বের হয় ওটা নিয়েই স্প্লিট গল্পটা ছিল and James McAvoy is one of the brilliant parts of this film ও যেভাবে seamlessly he transfers from one character is very it's pleasurable to watch খুব সুন্দর লাগছে আমার কাছে M. Night Shyamalan actually does a little cameo in this as well. So anyways, আমার কাছে মনে হয়েছে যে overall it's more of a miss than a hit for me because Unbreakable দেখে it was an amazing film. Split দেখে it was an amazing film. So when you have two back-to-back oh wow moments, maybe আমারও expectation ছিল যে M. Night Shyamalan is very good at giving those twists. এবার যেটা হয়েছে ওই যেটা হয় যে this time you're sitting for it, you're waiting, where's the twist, and when it comes, if it's not ওই extreme প্যাচের মধ্যে যদি না হলে আমার মনে হয়েছে যে ও আচ্ছা এটা twist, fine, okay. অন্যগুলি কিন্তু I did not see coming. In Unbreakable, in Split, there were twists that I did not see coming. This one, you could kind of be okay, all right, yeah, okay. So for me, it wasn't that great of a movie experience, Gibran. Excellent. Tissue over. He's going to cry because I said bad things about M. Night Shyamalan. What? Why? Oh, okay. Let me. Okay. যেটা শাকিব আর ফারুক বললো আই এগ্রি উইথ ইট মানে ফুললি আমার এডিশন যদি হয় আমার এডিশন হচ্ছে এটা যে when we watched Unbreakable প্রথমে it left a feeling that wow it মানে it's opening up the doors to a bigger universe but after that we haven't heard anything তারপর অনেক বছর পরে যে যখন গ্লাস দেখলাম গ্লাস দেখে মনে হলো যে wow মানে by the way just as an aside the cinema score যে আমেরিকাটা গ্রেডিং করে না যে লোকজন সিনেমা থেকে বের হলো দেখা সে একটা পয়েন্ট নেয় সিনেমা স্কোর ফর Unbreakable 1998 ছিল C-. এটা কিন্তু মানে কাল্ট হিট তখন হিট হয় নাই আমাদের মতো লোকজন পছন্দ করছে আস্তে আস্তে ইট ফাউন্ড অ্যান অডিয়েন্স চলো হ্যাঁ আমার ইট রিমাইন্ড মি অফ কিংডম কামের ফিলিংটা যে ইউ নো দ্যাট সামথিং বিগার ইজ হ্যাপেনিং অ্যান্ড হি হ্যাড দ্য ডার্ক থিং গোয়িং সো ওটার পরে যখন আমরা গ্লাস দেখে যে লাস্ট সিনটা দেখে যে আমরা সবাই উড়ে গেলাম যে লাইক দিস ইজ আ ইউনিভার্স জোস অ্যাজ আ স্ট্যান্ডএলোন ফিল্ম ওটা যদি নাও দেখাতো তারপরে দ্য গ্লাস স্টুড বাই ইটসেলফ খুব জোস মুভি তো ওটার পরে যখন বললো যে there is a trilogy and the third movie is coming and it's glass the based on the first villain তো আমরা যে কী করবে
obviously আমাদের হয় কি আমরা যখন when we take superhero movies into our head যে দেখবো তখন obviously we always expect for a huge climax যে কিছু একটা হবে যেখানে একটা grand fight হবে I thought that you know when Bruce Willis against we shouldn't even say that let's because মানে what we wanted এগুলো বললেই না we're giving it away which is why আমি কিছু বলি নাই হ্যাঁ না আমি আসতেছি হ্যাঁ but ওই grand climaxটা না যে তুই যে বলি সাহস ওই যে বিরাট সুপারহিরো স্পালা উড়ে যে বাড়ি এগুলো না করেও ওরা যে করছে তো they did it হ্যাঁ they did it ওই টাওয়ারে যায় বিল্ডিং এ যায় বিশাল ফাইট হয় হ্যাঁ ওই দোস্ত প্লিজ go away from that make your point without giving any examples জিনিস হচ্ছে যে whatever he did in the end takes a lot of guts and the twist এটা আসছে yeah that's the point হ্যাঁ the twist যেটা লাস্টে আসছে হ্যাঁ we saw a bit of it coming but লাস্টে যে যখন মানে the twist turned out to be a better thing আমার হচ্ছে then he opened up a universe মানে আবার ইউনিভার্সটা ওপেন করে দিল না আমার ওইটাই তুই যেটা অলমোস্ট সবাইকে বলে দিচ্ছিলি থ্যাংক গড বলিস নাই আই স্টপড ইউ ওই পার্টটা আমার খুব মজা লাগছে বাট ওই পার্টটা মজা লাগার জন্য আমার মুভিটা শেষ হইতে হয়েছে মানে যখন হচ্ছিল তখন আই ওয়াজ লাইক কি হচ্ছে না সরি এর বেশি আমরা বলতে পারবো না মানে ইজ ওয়ান অফ দোজ থিংস যেটা বললেই না ইউর এনজয়মেন্ট ইমিডিয়েটলি নষ্ট হয়ে যাবে স্পয়েল হয়ে যাবে বাট উই ওয়ার লাইক হচ্ছে না কেন যাচ্ছে না কেন এন্ড দেন মুভি শেষ হয়েছে যখন দ্যাট ওয়াজ ভেরি নাইস আই টোটালি এগ্রি উইথ আরেকটা জিনিস সবচেয়ে আমার ভালো লাগছে হচ্ছে যে মানে ওরা যে ক্যারেক্টার ডেপথটা দেখাইছে যে বিহাইন্ড দিস দ্য প্ল্যান বিহাইন্ড দ্য প্ল্যান বিহাইন্ড দ্য প্ল্যান বিহাইন্ড দ্য প্ল্যান যে ইভিল মাস্টারমাইন্ড why glass is just because that villain is actually the hero of the story in the end ঠিক না that's what he wanted আর তখন আমি যখন এটা বারবার করে ইয়ে করতেছিলাম আবার সব দোস্ত কিচ্ছু বুঝবে না don't listen to Gibran do not listen to Gibran দোস্ত can you finish this আমি যেটা বলতেছি না without giving examples so হ্যাঁ আসছে এখন আমরা down the years Unbreakable was a cult hit but down the years আমরা যদি সবাই বলে হ্যাঁ সুপারহিরো ফিল্মস এক জনরাই হয় একই রকম হয় you can just take this trilogy and show it that nah this is a different way of approaching a I totally agree with you আমি ফারুকের আগে বলতেছিলাম যে it did not land 100% perfectly for me maybe it landed 50% 60% perfectly কিন্তু আমি সারা জীবন এটা মানে ফার্স্ট অফ অল ট্রিলজি অত ভালো তো নাইও আমার মনে হয় আমি আমার at least top 6-7 trilogies of all time এটাকে রাখবো মানে এটা হচ্ছে one of those trilogies it's going to be there আর এটা হচ্ছে Toy Story trilogy fourth একটা বের হচ্ছে বা যাই হোক 1 2 3 is amazing so I came out feeling good same here I was like but twister now the more I think about the twist the better I feel it's one of those মানে তখন আছে না তখন দূর but as I was walking out I was like wait আচ্ছা ও হ্যাঁ এরকম এইসব আমি তো একলা দেখছি আমিও একলা দেখছি আমি তো বেরোচ্ছি লাইক মানে পুরো জিনিসটা তো হাইটে বাসায় গেছি and I'm like processing everything like damn আমি কি বললে but I honestly think যে those of you who actually have taken an active interest in superhero genres comic books per se you will get maybe a 10% 20% bigger high when you watch this because there's so many plot tropes jiggly like oh hey are eta to oh wow so it's very beautifully and James McAvoy and Samuel L. Jackson great job so even Bruce Willis Bruce Willis last 10 বছর তো ভালো অ্যাক্টিং করেনি না and আমি যখন ওকে দেখছি না there is one thing I'm dying to say about Bruce Willis যেটা ওকে আইডেন্টিফাই করা হয় যেটা আমরা সারাক্ষণ from the time he did Die Hard ওকে সারাক্ষণ ডাকি right so I can't say those things but do go watch it and tell us your own opinions tell us whether you loved it liked it আজকে আমরা যখন গেলাম শুক্রবার ছিল but hall মোটামুটি was filled up and we hope people will be watching I'll just say this whatever you think মানে মাথায় তো অনেক কিছু থাকতে পারে যে ছবিটা কিভাবে এন্ড করতে পারে আমি টুইস্টের কথা বলছি না মাথায় যাই আছে you'll be wrong whatever way you think this movie is going to end it's not going to end that way I was taken completely by surprise I was like এটা হইতে পারে না I think it happened anyway so we all recommend it yes yeah, of course. and I think we won Farooq over I'm still not as happy as I would have trilogy hishabe if I'm going to watch it then yes there's a different year because it's tying in that whole thing but as a one-off movie experience it wasn't the best thing that I could recommend I'm sticking with this could it be because তুই worried ছিলি যে তোর বউয়ের কেমন লাগছে পরে মাইর খাবি বাসা that's exactly it all right let's move on but now
যেটা হয় ইউজুয়ালি আমরা অনেক স্ট্রেঞ্জ মুভিজ নিয়ে কথা বলি আর কিছুদিন আগে আমরা এটা নিয়েও বলতেছিলাম যে ইটস আ ওয়ান্ডারফুল টাইম টু বি লিভিং ইন ঢাকা সিটি বিকজ বেশ কিছুদিন আগের থেকে আমরা বলতেছিলাম যে ঢাকার মধ্যে কিন্তু এখন ওই অপরচুনিটি আমরা পাচ্ছি যে নতুন নতুন ফিল্ম যখন আসে তখন গ্লোবালি যেই সময় রিলিজ হয় তখন বাংলাদেশ ঢাকার মধ্যে ওটা রিলিজ হয় আর তখন আমরা যে বড় বড় হলে 3D 2D এই ফিল্মসগুলি দেখতে পাচ্ছি সো এইটা আমাদের কাছে খুব জোশ লাগতেছিল সো এর মাঝখানে আরেক লেভেল জোশ চলে আসছে যে ঢাকায় এখন অ্যাকচুয়াল মুভি থিয়েটারে অ্যানিমে ফিল্ম যেটা আমরা কোনো সময় অ্যাটলিস্ট আমি কোনো সময় ভাবি না যে বাংলাদেশে এটা কমার্শিয়ালি লেভেলের রিলিজ হবে এখন অ্যানিমে ফিল্মস রিলিজ হচ্ছে সো অনেক দিন ধরে আমাদের দর্শকরা আমাদের ফ্যান্সরা বলছিল যে হে গাইজ ইউ নিড টু গো অ্যান্ড ওয়াচ সুপার ড্রাগন বল সুপার ব্রোলি এটা ইউ হ্যাভ টু গো অ্যান্ড ওয়াচ ইট সো ফাইনালি Shakib and I did go and watch it. Did you get a chance to watch it? Okay, but so before I go into asking Shakib how he felt about the movie, I am going to ask him to talk about the movie which is originally called Dragon Buru Super Burori, which is what it's called in Japanese. Basically, the film is a Japanese anime martial arts film. It's directed by a very famous person in that genre, Tatsue Nagamin, and the series creator Akira Toriyama. He's almost worshipped okane. So he's created this massive franchise. In fact, this film is, I think, the 20th film to come out within the Dragon Ball series, and it's a very interesting series. Shakib, what did you think about that experience? আমার কাছে কি বলবো এক সেকেন্ড let me just put it right. It was everything আমি যেটা এক্সপেক্ট করছিলাম আর কি যে আমি আসলে ড্রাগন বল কার্টুন দেখি নাই আমি বড় হইছি না আমি লাস্ট 2-3 বছরের মধ্যে প্রথম মাঙ্গা পড়ি মাঙ্গা হচ্ছে জাপানিজ কমিকগুলোকে মাঙ্গা বলা হয় সো মাঙ্গা আমি প্রথম পড়ি লাস্ট 2-3 বছরে এবং আমার প্রথম মাঙ্গা ছিল ড্রাগন বল এবং ড্রাগন বল জি এবং ওগুলো পরে পাগল হয়ে গেছিলাম তারপর থেকে আমি তো ওদের দুজনেই কান ঝালাপালা করে দিছি যে you guys should read it I don't know if you have so that's why I got Goku and this guy এর নাম আমি ভুলে গেছি this guy so he's the official Earth's champion fighting champion বাট ও কিন্তু জানেই না যে গোকু টুকুরা কি নেই মারামারি ও ভাবে যে ওই সব করছে সো ইজ আ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার সো যারা ড্রাগন বল সম্বন্ধে জানেন না ড্রাগন বল হচ্ছে স্টোরি অফ গোকু যে ছোটবেলা থেকে বড় হয় পৃথিবীতে এবং সে হচ্ছে এই বিশ্বব্রহ্মাণ্ডের একজন প্রচণ্ড পাওয়ারফুল ওয়ারিয়ার সো সে তার কাজই হচ্ছে বিভিন্ন ফাইট টুর্নামেন্টে যাওয়া এবং বিভিন্ন মানুষের সাথে মারামারি করা মর্টাল কম্ব্যাট স্টাইলের অথবা এন্টার দ্য ড্রাগন স্টাইলে টুর্নামেন্টে যায় টুর্নামেন্টে মারামারি করে এবং উইনার ডিক্লেয়ার হয় রাখি এই বেসিক স্টোরির মধ্যে দ্য রাইটার অ্যান্ড ক্রিয়েটার এটার মধ্যে সে বিভিন্ন জিনিস ঢুকাইছে আর কি মানে ওয়ার্ল্ড ডমিনেশন ইউনিভার্সাল স্ট্রাইফ এই ওই অনেক কিছু এটার মধ্যে ঢুকাইছে সো ইটস আ ভেরি কমপ্লেক্স স্টোরি বাট ভেরি সিম্পলি টোল্ড ভেরি বিউটিফুলি টোল্ড সো আই ওয়াজ এক্সপেক্টিং ড্রাগন বল কমিকের যে ফ্লেভারটা থাকে ওইটাই অ্যান্ড আই গট দ্যাট ফ্লেভার স্পেশালি আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু যে ওদের এক্সটেন্ডেড ফাইট সিকোয়েন্সেস থাকে কমিক বুকে অ্যান্ড ইউ কিপ থিঙ্কিং যে এটাকে তো আর এলিভেট করতে পারবে না এই ফাইটটা তো আর এলিভেট করতে পারবে না সো কমিকের মধ্যে ওই 4 কালার ওয়ার্ল্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কমিকের মধ্যেই দ্য রাইটার কিপস এলিভেটিং দ্য ফাইটস ইট কিপস টেকিং ইট টু লেভেল যে এত জোশ এত এক্সাইটিং এর থেকে আর এক্সাইটিং করতে পারবে না পরের পেজে এর থেকে এক্সাইটিং করে ফেলে কেমনে জানি সো আই ওয়াজ অ্যামেজড টু সি যে কার্টুনেও সেকেন্ড হাফ অফ দ্য যেখানে বেসিক্যালি ফার্স্ট হাফ হচ্ছে স্টোরিটা ওরা সেট আপ করে সেকেন্ড হাফে দে কিপ এলিভেটিং দে কিপ upping the stakes but যখন you keep thinking না এর থেকে আর পাওয়ারফুল কোনো শট হবে না এর থেকে ওটা পাওয়ারফুল শট থাকে সো it was incredible আমি ফারুক যেটা বলছে I love the fact that বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সে থ্যাংক ইউ স্টার সিনেপ্লেক্স and thank you anime fans of বাংলাদেশ আমি স্টার সিনেপ্লেক্সে বসে আমি ড্রাগন বল মুভি দেখবো যেটা ওই দিনই পুরো ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়েছে and they made a lot of money আমেরিকাতে ওরা ওই দিন এই উইকেন্ডে $10 million বানায় ফেলছে সো it's absolutely fantastic if you're a Dragon Ball fan you must watch it anime fan যদি হয়ে থাকেন অবশ্যই দেখতে হবে and if you're somebody যে you're curious যে আচ্ছা what is this anime সবাই এটা লাফাচ্ছে কেন then you must go and watch it আমি তো ড্রাগন বল সম্বন্ধে অনেক কিছু জানি সো আমার কোনো স্টোরি ফলো করতে অসুবিধা হয় নাই যদিও এটাকে আমার সেলফ কন্টেইনড মনে হয়েছে তোর কি কোনো প্রবলেম হয়েছে আচ্ছা সো আইল গিভ ইউ মাই এক্সপেরিয়েন্স সো আমি সাকিবের মতন ওরকম ভাবে আই ওয়াজ নট ইন দ্য ওয়ার্ল্ড অফ ড্রাগন বল Goku I knew basics about it but that was just because of my reference of pop culture এর সাথে যে associations গুলি হয় not so much about the backstory so when we went to watch it আমরা কিন্তু এটা রেগুলারলি হয় সাকিব আর আমি অনেক সময় অনেকগুলি ফিল্ম দেখতে যাই যেটা আমাদের কাছে ফর সাম রিজন মনে হয় যে এই ফিল্মটা বন্ধ হয় ওরকম ভাবে জমবে না তো আমরা এক গাদা খাবার নিয়ে ঢুকি পপকর্ন আমার যা আছে যাবতীয় মানে 5 স্টার বুফে স্টাইলে ঢুকি সো এইটার মধ্যে আমরা এরকম ভাবে ঢুকছি যে ইয়ে না but believe me within 30 seconds it's amazing Shakib jeta bollo khub sundor bhabe storytelling hoise so what they did was they gave a very beautiful origin story jeta
ইউজুয়ালি এই ড্রাগন বলের মধ্যে অনেক আগের যে ওয়ার্ল্ডের মধ্যে গোকু থাকে, প্ল্যানেট ভেজিটা কেমনে হলো, তারপর ওখানে একটা ভিলেন আসে লর্ড ফ্রিজাটা কেমনে আসলো, সো এগুলি খুব তাড়াতাড়ি সুন্দরভাবে ওরা ধাম করে বলে দিল। অ্যান্ড দে ক্রিয়েটেড দিস ওয়ান্ডারফুল অরিজিন অফ দিস ক্যারেক্টার কল ব্রোলি, যাকে নিয়ে এই ফিল্মটা, দ্যাটস ওয়াই ইটস কল্ড ড্রাগন বল সুপার ব্রোলি। সো ব্রোলিকে করে, অ্যান্ড ব্রোলি হ্যাজ হিউজ পাওয়ার, মানে যেই পাওয়ার সুপার সায়াদে থাকে ওর বাচ্চাকালে ওই লেভেল পাওয়ার অ্যাচিভ হয়ে গেছে। সো এই পর্যন্ত ইউ আর এবল টু ফলো আপ। তারপর দে ডিসাইডেড, ইউ নো হোয়াট, you don't know what Dragon Ball, go get screwed. তারপরে ধাম করে they immediately move it, and then ওই সময়টার মধ্যে ওই জার্কটার মধ্যে I felt like okay, what is happening, and I quickly had to pull out and see যে কি হচ্ছে, and then I got it. But believe me, ও মানে যারা ড্রাগন বল জানে আর যারা জানে না, it is a must watch experience. As a film experience, as a cinematic experience, beautiful. The storyline is amazing and it's hilariously entertaining. শাকিব যেটা বললো যে আমি ওটা চিন্তা করে যাই না যে ফিল্মের it was what 1 hour 52 minute film or something, যেটার মধ্যে 75 minutes was nothing but মারপিট, একটা extended fight sequence. So but it does not get boring. It's very exciting, it's hilarious, it's beautifully written, and I know that now I'm going to get into the Dragon Ball universe. It is that kind of an entrance. And this film has done very well, reasonably well. Bangladesh, I know there are a lot of anime fans, so great. I hope যে এটা দেখে না, বাট আমরা কবে গেলাম, তুই গেলাম টিউজডেতে, আমরা অফিস থেকে রেবেল করে আগে বের হয়ে গেছি, বের আমরা টিউজডেতে সিনেপ্লেক্সে গিয়ে দেখলাম। সো ইনফ্যাক্ট বসুন্ধরা তো চলছে মনে হয়, হ্যাঁ যমুনাতেও চলছে। সো আমরা যখন গেলাম তখন আমি তুই ছিলাম আর আরো 2জন না 3জন ছিল, এর বেশি কোনো মানুষই ছিল না। সো উই চকড ইট আপ টু, আচ্ছা ঠিক আছে উইকের মাঝখানে টিউজডে মার্কেট বন্ধ, সো এই জন্য হয়তো মানুষ কম। বাট আই স্ট্রংলি আর্জ বাংলাদেশে যে এত বড় অ্যানিমে কমিউনিটি আছে, যারা এই সারাক্ষণ আমি দেখি সুন্দর সুন্দর কসপ্লে করে ঘুরে বেড়ায়, প্লিজ go and watch it, get your friends to go and watch it, force your parents to go and watch it, get everybody you know to go and watch it, so that আমরা আরও এইসব জোশ অ্যানিমেগুলো পাই। নাহলে কিন্তু হবে না, খালি আমরা যদি ওই কমিউনিটি লোকজন গিয়ে দেখি আর কেউ যদি না দেখে তাহলে ওরা আর আনবে না এগুলো। এনিওয়ে, সো জিবরান এই সপ্তাহে পারলে দেখিস, অনেক জোশ জিনিসটা। Alright, so Dragon Ball যেটা আমরা এখনই কথা বললাম actually is not really into the movie, it's actually a series that has come out. So from that series we will now go on to something যেটা জিবরান গত কয়েক এপিসোড ধরে আমাদের গুতাইতেছে, যেটা আমরা একদম এই বছরের প্রথমের দিকে করে ফেলছিলাম, was all about যে what are the top movies of 2018, এটা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি, চিলাচিলি করছি। 2019 এ সবচেয়ে বেশি এক্সপেকটেশন কোন মুভি নিয়ে, এটা নিয়েও কথা বলে ফেলছি। কিন্তু জিবরান বারবার বলতেছিল যে লিসেন, লাস্ট ইয়ার তো অনেক জোশ সিরিজ আসছিল, শুধু ফিল্ম না। আর এই সিরিজের মধ্যে ইয়েস, বিকজ আমাদের চাকরি বাকরি এই কাজের জন্য আমরা অত বেশি সিরিজ দেখতে পারিনি, তারপরও অনেক জোশ সিরিজ আসছে যেগুলি আমরা দেখছি, আর এই সিরিজ দেখে আমাদের অনেক ভালো লাগছে। সো জিবরান kept on asking যে guys, let's do a top 2 at least, যে what are the top 2 series of 2018 that we all really enjoyed. So Gibran, because you kept on insisting that we bring up this topic, I'm going to ask you to lead it off. What were your let's go with your second most favorite series of 2018? যেহেতু আলিফ নাই ওর টকিং স্পেসটা আমি একটু নিচ্ছি। জিনিস হচ্ছে যে ওয়াই সিরিজ, হ্যাঁ মানে বারবার কেন I was enforcing on the series, because series has changed in last couple of years with Netflix coming in and দেখাচ্ছে যে there is a longer way and a longer format of storytelling. It's like a 13 ঘন্টার একটা compressed film with Daredevil, with Punisher, এগুলো দেখে আমার মানে বুঝছি যে they've changed the game. So game change করার পরে what has happened, এখন last year I thought was one of the better time for television series than the movies. আমরা মুভি নিয়ে অত এক্সাইটেড ছিলাম না, আমরা দুটো মুভি নিয়ে সবচেয়ে বেশি 2-3টা মুভি নিয়ে এক্সাইটেড ছিলাম, তার বেশি ছিলাম না। I guess when you do Infinity War, ওটার পরে এভরিথিং এলস পেলস ইন কম্পারিজন। মানে আমার মনে হয় এটা হলিউডে হোয়াট হ্যাপেন ওয়াজ, সবাই ইনফিনিটি ওয়ার দেখে সব ডিরেক্টররা বলছে ভাই আমরা পারবো না এই বছর, কোনো মতে কিছু বের করে জায়গা কিছু করার অস্কারে দিবেন না। সো আমার মনে হয় এটা let's not blame the filmmakers, let's put the blame where it deserves. Infinity War destroyed everything. চলো আসছে। So series was I think was the top was a better year for a series, television series. আমি honorable mention দিয়ে number 2 তে যাব। Daredevil, I loved it to a point that I thought it was one of the best series out there, but still it didn't make my top 2. Legion, I thought it was one of the best filmmaking, মানে complex storytelling with visuals that throw you off into another dimension and
and zips you back and throws you out. Legion took it I to that have level. to finish Legion. I mean, for some Back. reason, ওটা শেষ করতেছি। Some of the শেষ episode করলাম, is going to mindfuck you to a point like visually mindfuck you. No, আমি তো season 1 দেখে পাগল হয়ে গেছিলাম, so I will finish it. Then Gifted, I think, is one of the better seasons that's out there, even though season 2 এখনো শেষ হচ্ছে. And আমার top number 2 তে হবে Cobra Kai. Cobra Kai, why? Because 2 আর 1 একসাথে বলে ফেল, কারণ আমি দুটো ছবি একসাথে রাখছি। Okay, good. ছবিটা একসাথে দেখি। 2 আর 1 হচ্ছে House of Haunting Hill. Why? Alright, cool. Haunting of Hill House, sorry. Haunting of Hill House and Cobra Kai. কেন এই দুইটা আমার, even though I loved Daredevil, to me Daredevil season 1 was one of the best series I've seen in a long time, and Legion is up there. I'm a superhero, I love superhero films and television series. Gifted, X-Men reference they bhorai fele, and I loved everything that they're doing. Shop kichu har poreo Cobra Kai was something that threw me off, because I never thought that they take a concept from 25 years ago, right? Yeah, and bring it back into this day and time. 35 না 32 এরকম কিছু একটা। 32 years আমি ago. বলি 1984, so 2004. 34 years. 34 years. 34 years জিনিস পুরানো নিয়ে এসে to make it relevant and give it the emotional kick that was needed to make you love a series that has no villains, no heroes. And this is the point of a villain's part of the story, where he sees himself as the hero. Why did it happen to me? And to make you sympathize with him and take it to that level is Cobra Kai. It left a beautiful feeling in my heart. And Haunting of Hill House changed the way I view films, horror genre. সব কিছু আমি জীবনে ভাবি না, একটা কেউ যদি বলে how was that horror series Haunting of Hill House, আমি বলবো যে beautiful. I would never use that on any series or of a genre like horror যদি বলে, because it's one of the best written, best acted, best told series of all time. It changed the genre, it broke genres, and it made me feel like I've never felt before after watching a television series like this. No, I absolutely agree with everything you said, and the reason why আমি আসলে দুটো ছবি একসাথে রাখছি, because আমরা ব্রিফলি বসছিলাম আজকে শুটিং এর আগে, and we all decided যে এই দুটো ছবি আমাদের টপ 2, টপ 5 6 এ গেলে হয়তো অন্যান্য জিনিস ঢুকবে, কিন্তু টপ 2 তে আমাদের ঘুরে ফিরে কোবরা কাই আর এই Haunting of Hill House আসছে। সো আসলে একটা সিরিজ পছন্দের পেছনে আমার যে ক্রাইটেরিয়াগুলো থাকে যে ফার্স্ট অফ অল ইজ ইট ইমোশনালি রেলেভেন্ট টু মি, ডাজ ইট টাচ মি ইমোশনালি, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যে ইজ ইট শোয়িং মি সামথিং আই হ্যাভ নেভার সিন বিফোর। সো এই দুইটা কোবরা কাই, what was new about Cobra Kai, যখন এটা শুরু হয়েছিল we were like what is this nonsense, তাই না? কে টিকিট হয়েছিল 1984 এ, ওটার এখন টানতেছে হুদা ক্যাশ গ্র্যাব, কোনো ভালো হবে না বাজে হবে, কিন্তু তারপরে we saw that it was amazing, যারাই দেখছে পাগল হয়ে গেছে। Then there's Haunting of Hill House, যেটা তুই বললি যে একটা হরর মুভিকে আমরা বিউটিফুল বলবো। আমি হরর মুভি দেখে কোনো ইমোশনালি রেক্ট হই নাই, আমি কাঁদছি। এপিসোড 5 is my favorite episode. I cried in that episode, and I cried numerous times. So 10 episode horror movie দেখে you get emotionally invested, কল্পনাই করা যায় না। সো এই দুইটা অ্যাবসলিউটলি আই থিঙ্ক আমাদের তিনজনেরই এইটাই টপ 2। we cannot speak for Alif, but most probably এই দুইটা at least একটা ওর টপ 2 তে থাকবে। তোর I agree to both of these things. আমার জন্য একটা ছিল যে for me a great series is one that you must binge watch, and it rips your heart out when you can't see the next episode. So Cobra Kai ওই মোমেন্টটা কিন্তু আসছিল, আমি অ্যাকচুয়ালি আমার মনে আছে যে এত মুড়ির মতন খাইতেছি রাতবেলা, we were messaging each other, দেখতে যে মুড়ির মতন, আর লিটারালি যখন শুরু করছি দেখি যে ভোর 4টার সময় যে শেষ হয়েছে, because you just don't want to quit watching. আর ছোট ছোট এপিসোড তো 23 মিনিট 24 মিনিট। And same thing with Haunting on Hill House, Shakib already বলেছে, জিবরান বলে ফেলছে, আর বলার কিছু নাই, emotionally gut wrenching. If you haven't watched any of these, please do watch. I know a lot of us are যে horror আমরাও তো বিয়ে করি না, karate kid বাচ্চাদের হবে অত হবে না, believe me, these are extremely entertaining. You will actually enjoy it. I believe so. I'm wholeheartedly recommending both of these. Definitely top 2 series of 2018. You know, what's surprising bit is আমাদের সবাই বলে যে আমরা সুপার হিরো ক্রেজি আর ওটা দেখতে পাই না, আমাদের লিস্টে দেখ Daredevil, Legion, Gifted, Titans, এত কিছু আছে, and we chose the 2 non-superhero things. Yeah, best series যেটা। Best series. Best series is best series. Our taste actually is all over the place. But I don't mind if people think that's all we like. I'll take that badge with honor. Yeah. All right, so now moving on, because Gibran opened the door again, যে আমরা superheroes না অনেক বেশি চিল্লাচিল্লি করি।
সো যেটা হয় জেনারেলি আমরা যেই সুপার হিরো সিরিজ নিয়ে কথাবার্তা বলি ওগুলো নেটফ্লিক্স থেকে ডেয়ারডেভিল, পানিশার, ইনফ্যাক্ট পানিশার সিজন 2 আমরা দেখা শুরু করছি, হোপফুলি নেক্সট উইক ওটা রিভিউ দিতে পারবো। সো ইউজুয়ালি যেটা হয় যে নেটফ্লিক্স বেসড যেই সব মার্ভেল বেসড যেই সুপার হিরো সিরিজগুলি ওগুলি আমরা অনেক বেশি কথাবার্তা বলি। টাইম টু টাইম CW যে ফ্ল্যাশ অথবা গ্রিন অ্যারো এই দুইজন অনেক বেশি একটু ঢোকানো টিঁ করে চলে, তারপর ফট করে বের হয়ে যায়। এজেন্টস অফ শিল্ড এগুলি অনেকভাবে আসে তারপর এসে চলে যায়। DC by and large obviously for lots of reasons আমরা ওরকম ভাবে পাত্তা দিই নাই, বাট যেটা আমরা কিছুদিন আগে বলছিলাম যে DC স্ট্রিমিং সার্ভিস লঞ্চ করার সাথে সাথে they have launched this first ever Titans which is a run off their Teen Titans যে স্টোরি লাইনটা, ওইখান থেকে they have created this show. So ওইটার I think it's a 10 episode first season, 10 এপিসোড কি 11 এপিসোড, 11 episodes এর ইয়ে, যেটার মধ্যে I have been stuck at 9. I think these two have finished off the entire season. Now, stay tuned. Jhogda just shuru hobe. Gibran, I'm going to ask you to lead it off because you're the one who kept on screaming and shouting. No, let's hear Shakib first. No. So, no. Shakib first. You want Shakib to go first? All right, Shakib. So, Titans review. Titans is shit. It is everything I didn't want. ডিক গ্রেসনের কাস্টিং খুব ভালো হয়েছে, যে ছেলেটা ডিক গ্রেসনের রোলে দিছে খুব ভালো হয়েছে। জেফ জনস, ব্রেন্ডন টুইস হোয়াটএভার, জেফ জনস ইজ ফল ফ্রম গ্রেস ইজ কমপ্লিট। ওর আই রিয়েলাইজ ওর গল্পগুলো না রিড ভ্যালিউ নাই। আমি গ্রিন ল্যান্টার্নের যে গল্পগুলো পড়ে পাগল হয়ে গেছিলাম, আই ওয়েন্ট ব্যাক 2 বছর আগে and I started to reread them again. I did not আমি 1 থেকে শুরু করছিলাম। সিনেস্টো কোর্টটা যখন শুরু হয়েছে আমার আর পড়তে ভালো লাগছিল না। Wow. His writing style does not hold up. That's my problem. It does not hold up. এটা আমার opinion. So কমিকেও ওর আমি ক্র্যাকস দেখতেছি and ওর একটা particular writing style আছে যেটা আমাকে এখন irritating লাগতেছে. We all know what he did or rumored to have done in DCU and Singing of Snyder. এই রুমারগুলো আমরা সব জানি। সো আমি খুবই অবাক হয়েছি যখন আমি দেখি যে টাইটান্সের মধ্যে ওই সেম ডার্ক টোন, গ্রিটি টোন। আর টাইটান্স আনফর্চুনেটলি আমার কাছে লাগছে ওয়ান অফ দ্য আছে না জোর করে কুল হয় না, জোর করে ইয়ো ম্যান মানে আছে না, আমি যদি আছে না স্কিন টাইট কাপড় পরি, তারপর একটা টুপি পরে কতগুলো নেকলেস লুকায় গ্যাংস্টার হতে চাই, আমি পারবো না। দ্যাটস নট ইন মাই ব্লাড। আই ওয়ন্ট বিকাম ব্ল্যাক জ্যাং। ব্ল্যাক জ্যাং ইজ কুল লাইক দ্যাট, আই এম নট লাইক দ্যাট। সো ইটস লাইক মি ট্রাইং টু বি ব্ল্যাক জ্যাং। ওইটা মনে হয়েছে আমার কি টাইটান্স দেখে, যে প্রত্যেকটা এপিসোডে 4-5 বার fuck বলবে, fuck Batman এসব বলবে, as if that makes them cool. It does not make you cool because তোমার রাইটিং ভালো না, তো তোমার রাইটিং ভালো না, স্টোরি টেলিং ভালো না, আমার কাছে খুব ড্র্যাব, বোরিং, লিস্টলেস, uninspired. And the worst of it all, Gibran, was that the last 3 episodes were filler episodes. The last 3 episodes, the Hawk and Dove episode and the last 2 episodes, they're all filler episodes. Nothing happens in those episodes. No. So আমি এগুলো নিতে পারছি না। So আমি completely not happy with it, and now I'm very worried about Doom Patrol and Swamp Thing. Okay, no, wait. So I'll jump in because etar moddhe episode 4 er moddhe is the one where they introduce Doom Patrol, and I think it is directly, I will agree with Shakib on that, je ei episode 4 আমি অ্যাকচুয়ালি অনেকদিন 3 এপিসোডে আটকাই ছিলাম, তারপর সাকিব হয় না আমার তো 3 এপিসোড পর্যন্ত ভালোই লাগছে। তারপর যখন 4th এপিসোডটা দেখলাম, 4th episode is literally, it was like, oh listen, you know what, let's go back to CW style of storytelling and do CW style of So literally it was like, what the fuck is this? It's stupid, it's idiotic, but I'm not sure if you'll agree with me. Episode 4 এর পর যে নোজ ডাইভটা দেয়, আস্তে আস্তে একটু কইরে হইলো they're kind of clawing their way back in. Is it one of the best superhero series out there? No, definitely not. First episode 2-3 was very enjoyable for me. 4 was shit. Or it started, at least entertainment value dik theke, it was right there. Shakib's onek points ase, he's finished the whole series. I have not. I've got 2 more episodes to go. So এটা দেখা ছাড়া আমি বলতে পারবো না কত ইয়ে হয়েছে। Gibran, so you have to fill us in. Right, I poke Shakib all the time with it. The Titans hule khocha de, okay? তুই দেখিস ভালো লাগে না, so you don't like Titans, you like everything. Okay, the truth has to come. আমি Titans, I was very excited. আমার প্রথম জিনিস হচ্ছে we're all excited. হ্যাঁ, মানে আমার কেন এক্সাইটেড জিনিস হচ্ছে যে ফার্স্ট টাইম আমরা টাইটান্স কিন্তু যখন আমরা কমিক উই গ্রু আপ, বারবার সাকিব বলে যে উই গ্রু আপ উইথ টাইটান্স বিকজ ইয়েস আমরা যেভাবে বড় হয়েছে, ডিক গ্রেসন বড় হয়েছে, ফ্ল্যাশ ট্যাশ সবাই ভাবে বড় হয়েছে, অ্যান্ড আমাদের চোখে কমিকের মধ্যে আমাদের বড় হয়েছে। সো দে ওয়ার দ্য ওয়ান অফ দ্য
two superhero groups. Jara, they had the dynamics. Jara, DC moved away from just bashing superheroes to actually going to real problems superheroes have in their personal lives. একটা ছিল Legion of Superheroes, একটা হচ্ছে Titans. Titans era was more evident because it was happening now. So আমার জিনিস হচ্ছিল ওদের এই গ্রুপ ডাইনামিক্সের কমপ্লেক্সিটিটাই মেড দ্য টাইটান্স সো মাচ ফান টু রিড হ্যাঁ তো ওইখান থেকে যখন আমি ভাবছি যে ওরা ঠিক আছে যখন এনি অ্যাডাপ্টেশন হ্যাপেন্স ইউ হ্যাভ টু গিভ ক্রিয়েটিভ একটা ইয়ে দিতে হয় যে হ্যাঁ লিবার্টি দিতে হয় যেটা এখান থেকে এত ভালো হবে না মানে ডাইরেক্টলি তো নিতে পারবে না দে হ্যাভ চেঞ্জ সাম থিংস সো আই ওয়াজ ইন ইট ফর হোয়াট ডিড দে ডু অ্যান্ড হোয়াট ডিড দে কেপ্ট মানে ক্লোজ টু দ্য সোর্স ওরা ক্লোজ টু দ্য সোর্স অলমোস্ট কিছুই রাখে নাই ওরা একদিকে যে হ্যাঁ ওরা ওদের আগে একটা ডাইনামিক ছিল ওদের ফ্রেন্ডশিপ ছিল সো দে আর রিডিসকভার দ্য টাইটান্স আর রিফর্মিং দেমসেলভস অ্যান্ড আই ওয়াজ জাস্ট হোপিং দ্যাট ইট ওয়াজ আনাদার এক্সমেন থিং যে প্রতিটা মুভিতেই সিরিজে একবার করে রিইউনিয়ন হয় সো এইখানেই আমার একটা প্রবলেম ছিল সো আই ওয়াজ হোপিং দ্যাট each character that they were bringing into the Titans would be a different story coming in. Hawk and Dove একটা সুন্দর প্রথমে শুরু হলো খুব জোস I thought মানে Dove was one of the most prettiest girls I've seen but acting তো মাশাআল্লাহ বলার দরকার নাই the guy who played Hawk and their reason for wearing the costume didn't make sense to me at all যখন down the line Raven আসলো আর সবাই আসলো Starfire and everything আমি বলছি ঠিক আছে ক্রিয়েটিভ লিবার্টি থাকতেই পারে এভাবে করতে করতে but where are they going they bring in মানে এখন তো যেহেতু সিরিজটা শেষ প্লিজ ওয়াচ ট্রাইগনকে মেইন ভিলেন অফ টাইটান্স হ্যাজ অলওয়েজ বিন ট্রাইগন যখন নিয়ে আসে না ইট ওয়াজ সাচ আ ফল ফ্রম গ্রেস মানে মানে আমি যেভাবে আই ওয়াজ হোপিং দ্যাট একটা থাকবে গ্রেস দ্যাট ইউনো জাস্টিফাইজ দ্য মিনস অলরাইট আনসো ভালো হয়েছে এখন ইউনো সামথিং বিগার ইট জাস্ট কিল মি আই থট যখন ব্যাটম্যানের ট্রেলারটা তোকে দেখাইছি যে দেখ অ্যাটলিস্ট দিস ইজ দ্য সেভিং গ্রেস ব্যাটম্যান আসছে and it was one of the most horrible depiction of Batman I've seen in my life মানে it just didn't do shit for me and last যে না তুই বললি না যে Jeff Jones has lost it মানে এত why did Robin say fuck Batman ওই মোমেন্টটাতে নিয়ে যাওয়া and to turn it around and say this is why fuck Batman এই রিজনের জন্য আমি না দেখে পড়ে গেছি যে this is it and I just thought you know fuck it এখন টাইটান্স আই এম নট ওইভাবে যে আর নট এক্সাইটেড এনিমোর আমি এক্সাইটেড মানে আমি তো টাইটান্স দেখবো কারণ আমি ডিগ্রেশন টু নাইটউইং ওই ট্রানজিশন আমি দেখতে চাই কিন্তু আমি আসলে ওই আমি ধরে নিছি প্রথমে যে এটা মানে সম্পূর্ণ আলাদা হবে কমিক আমরা যেটা পড়ছি ওখান থেকে সম্পূর্ণ আলাদা হবে আমি সিমিলারিটি তেমন একটা এক্সপেক্ট করি নাই বাজেটারি রিজনস হচ্ছে ওয়ান ওরা যেটা ভালো করছে যে রবিনের কস্টিউমটা সুন্দর দিচ্ছে আর কারো তো কস্টিউম বিস্ট বয় ছাড়া কারো কস্টিউম নাই কিন্তু আমার প্রবলেম হচ্ছে ওটাই মানে মার্ভেল নেটফ্লিক্স মার্ভেলও এই সমস্যাটা আমরা মাঝে মধ্যে দেখি যে নেটফ্লিক্স মার্ভেল হঠাৎ করে না রাইটিংটা সিডাব্লিউ লেভেলে ডিভলভ করে হঠাৎ করে যেটা আমার সবচেয়ে বেশি মনে হয়েছে ডেয়ারডেভিল সিজন 3-তে যেটা লুক কেজ আর আইফিস অনেক আছে মানে হঠাৎ করে আমরা সিডাব্লিউ ইউনিভার্সে চলে যাই বাজে রাইটিং বাজে ডায়লগ সো জেফ জনস প্রথম থেকেই মনে হচ্ছে যে ও সিডাব্লিউ ছেড়ে বেরোতে চাচ্ছে বাট পারতেছে না এরকম মনে হচ্ছে মানে মানে সে ভাবছে কি আমি অনেকবার ফাক বললে আমি সিডাব্লিউর মতো ব্যালেন্স করতেছি হ্যাঁ আমি খুব ডার্ক আর ম্যাচিওর বাট ভাই তোমার তো আমার তোরে বলছিলাম না আমার ওর স্ক্রিপ্টগুলো ওর ডায়লগ শুনে মনে হচ্ছিল যে কমিকের ডায়লগ তুলে মুখে দিয়ে দিছে কমিকের ডায়লগ তো টিভিতে কাজ করবে না ইট হ্যাজ টু বি ডিফারেন্ট না ওয়ে হেড ইউ ব্যাটম্যান এসব ডায়লগ তো হবে না হোয়াট এভার সো আই ডি নট এক্সপেক্ট কমিকের মতো হবে কিন্তু আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড যে এই মানে এটা তো স্মলভিল বের হওয়ার পরের বছর বের হয় না এটা হচ্ছে সুপারহিরো রেভলিউশন হয়ে গেছে উই আর লিভিং আফটার দ্য সুপারহিরো রেভলিউশন এখন যারা নতুন করে কমিক বুক পড়া শুরু করছে ওরা জানি না আগে কেমন ছিল আচ্ছা না এখনকার পোলাবাইন মনে করে হ্যাঁ এভরি ইয়ার তো 5-6টা সুপারহিরো মুভি বের হবেই হ্যাঁ টিভিতে তো সারাক্ষণ সুপারহিরো সিরিজ চলবেই বাট আমরা তো একটা সময় ছিলাম মানে ইনফ্যাক্ট 10 বছর আগেই 10 বছর আগে এটা ছিল না সিচুয়েশন তখন খালি স্মলভিল ছিল আর কিছু ছিল না সো It's very sad that Jeff Jones was a loser. এটা আস্তে আস্তে সবার সামনে ক্লিয়ার হয়ে যাচ্ছে মানে I was not এত অ্যান্টি জেফ জোনস আগে বাট টাইটান্স দেখার পরে আমি 100% অ্যান্টি জেফ জোনস হয়ে গেছি আগে আমি মনে করতাম ও স্নাইডারকে যেগুলো করার রিউমার শুনছি এগুলো রিউমার এখন আমি উইদাউট এনি এভিডেন্স আমি 100% বিশ্বাস করি সব সত্যি এবং he's just a bad writer. He's a bad writer. He's directing Titans in a very bad way এবং সে Doom Patrol he's the completely wrong person for Doom Patrol. ওরা পয়সা দিয়ে ভালো মানুষ আনতেছে না ওরা ভাবতেছে যে একটু সিডাব্লিউর সাথে একটু মশলা দিলেই হয়ে যাবে হবে না ইটস নট গোনা ওয়ার্ক if this is what if you think DC universe
দ্য ইন্টারনেট চ্যানেল যেটা নেটফ্লিক্সকে রাইভাল করবে, যেটা ওরা বের করছে, ওরা যদি মনে করে যে টাইটান্সের মতো শো দিয়ে মানুষ পয়সা দিয়ে ওই চ্যানেল সাবস্ক্রাইব করবে, নো ওয়াজ গোনা ডু ইট। Even dropping bombs like Jason Todd coming in and Connor Kent last stage. But Jason Todd, yeah, I was like, স্টোরি ভালো না তো। আর আমি যেটা নিতেই পারি না হচ্ছে ডিক গ্রেসন ইজ সাপোজ টু বি এ গুড ডিটেকটিভ। ও তো এক চুলো ডিটেক্টিং করে না। 11টা এপিসোড দেখলাম, দের ইজ নো ডিটেক্টিং, ইজ নট এ ডিটেকটিভ। ওর থেকে আমার ড্রাইভারেরও বেটার ডিটেক্টিভ করে। আসলে আগে ওকে, সো টাইটান্স ওয়াজ বাপরে বাপ। এখন আসতেছি আমরা বাপকা বেটাতে, because Ghostbusters is coming back and the director who's going to be taking over this new life of Ghostbusters again is Jason Reitman, who's the son of the original director Ivan Reitman. So এটা obviously is big news because they're saying that this is going to continue the same universe যেটা original Ghostbusters series করেছিল। মাঝখানে দিকে some of us know 2015-16 দিকে একটা horrible Ghostbusters আসছিল which kind of spoofed it around. They had an all-female cast. All-female cast was not the reason why the film bombed. It was just generally a bad film. But anyways, the fact that Ghostbusters is coming back is good news. But somehow some people out there don't believe so. Shakib, why is that? সো লেসলি জোন্স বেসিক্যালি হঠাৎ করে চিলাচিলি শুরু। লেসলি জোন্স হচ্ছে গত বছর না নাকি 20 নাকি এক বছর আগে 2016 বের হয়েছিল আই থিঙ্ক গোস্টবাস্টার্স, না 17 হোয়াটএভার, গত 2 বছর আগে যে গোস্টবাস্টার বের হয়েছিল উইথ অল ফিমেল কাস্ট, লেসলি জোন্স নামে একজন ছিলেন যিনি এই নিউজটা বের হওয়ার পরে যে জেসন রাইটম্যান নতুন গোস্টবাস্টার্স ডেভেলপ করছে, সে খুব অ্যাংরি টুইট করেছে যে হ্যাঁ আমাদেরকে এইভাবে ইনসাল্ট করলো, এইভাবে ফেলে দিল, ছেলেরা হলে তো ফেলতো না, এসে শি মেড ইট এ জেন্ডার থিং এন্ড লট অফ থিংস। এখন তো যে মি টু মুভমেন্ট হচ্ছে, বাট লেসলি আপা সমস্যাটা হচ্ছে যে ইউর ফিল্ম সাকড, there was no chemistry between the four of you, your story was really bad. Paul Feige বেচারা খুব বাজে একটা ফিল্ম বানাইছে, মোস্ট প্রবলি বিকজ স্টুডিওকে অনেক হ্যাম্পার করছে। কারণ পল ফাইগি, তোরা এই মুভিটা দেখিস, আ সিম্পল ফেভার, ওকে সিম্পল ফেভার, পল ফাইগি, আই ডোন্ট নো ইফ ইউ নো হিম, হি ইজ ডান যে স্পাই, খুবই জোশ একটা ডিরেক্টর। সো হি ইজ ব্যাক ইন দ্য বিজনেস উইথ আ সিম্পল ফেভার, যেটা সে 20 মিলিয়ন না 15 মিলিয়ন ডলার দিয়ে বানাইছে। ওটা হচ্ছে and did really well. অ্যানা কেন্ড্রিক আর ডেডপুলের বউ কি জানি নাম ভুলে গেছি, ব্লেক লাইভলি, এই দুজন মিলে দে আর দ্য মেইন ক্যারেক্টার্স। ছবিটা খুবই মজার, আমি সবাইকে রিকোয়েস্ট করবো ছবিটা দেখুন, ভেরি ইন্টারেস্টিং। সো পল ফাইগি ফর হোয়াট এভার রিজন মেড এ রিয়েলি ব্যাড গোস্টবাস্টার্স হুইচ ওয়াজ আ ফ্লপ। একটা যদি অ্যাকোম্যানের মতো রিয়েলি ব্যাড মুভি কিন্তু হিট হয়েছে তাহলে অবশ্যই ওদেরকে নিয়ে সিকুয়েল করতো। হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইজ দ্য মুভি ওয়াজ রিয়েলি ব্যাড অ্যান্ড ইট ফ্লপড, সো দে হ্যাভ গন ব্যাক এবং ওরা অরিজিনাল ইউনিভার্সের গোস্টবাস্টার্সটাই মেনটেন করবে, যেটা আমার আই স্টিল বিলিভ পল ফাইগির সেটা করা উচিত ছিল। পল ফাইগির উচিত ছিল যে অরিজিনাল ইউনিভার্স, আই হ্যাভ আ ফিলিং পল ফাইগি বিং এ ফ্যান বয় যে ও ইনিশিয়ালি চাইছিল যে অরিজিনাল ইউনিভার্সেই এরা স্টোরিটা কন্টিনিউ করবে, তখন মনে হয় ফক্স অর হুএভার দ্য ইজ ওকে বলছে যে না তোমরা নতুন ইউনিভার্স করো, সো দ্যাট এটা ফ্লপ করলে দে ক্যান ডু এক্স্যাক্টলি হোয়াট দে ডুইং নাও। গেট হোয়াট আই এম সেইং? সো দিস ওয়াজ দেয়ার প্ল্যান। So anyway, so Jason Reitman করছেন, I don't know if you guys have seen the teaser. I love the teaser. কিছুই না, এটা পুরোটা I think কম্পিউটার অ্যানিমেশন দিয়ে বানানো, বাট খুবই সুন্দর। এই গাড়িটার নাম হচ্ছে Ecto 1 না? Ecto 1 is a fantastic car. এটা আমি এবার খেলনাটা পেয়েও কিনলাম না, আমি নেক্সট টাইম কিনতে হবে। So I'm a huge fan. Everybody who grew up in the 80s are huge fans of Ghostbusters. Ting 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 ting. কি জানি? It's something strange in the neighborhood. Who you gonna call? Ghostbusters! So 80s kids, এটা সবাই জানে। So আমি very interested to see কি হয় সামনে। I want to see ওরা legacy characters দের কিভাবে incorporate করে, because আমি জানি Dan Aykroyd পাগল হয়ে আছে আরেকটা মুভি করার জন্য। I thought he was in this movie. বিল মারে প্রথমবার অলওয়েজ বলে আমি করব না, আমি নাই, পরে কিন্তু ঠিক আসে। So last moment পর্যন্ত গ্যাঞ্জাম করবে, তারপর আসবে। So I'm very excited. Hopefully it's going to be a great film. And Farooq, আজকে তো আর কিছু নাই। No, we're done for today, but stay tuned. Hopefully you liked it. And once again, ending the show on the same note that we began it with lots of good wishes and prayers for Uncle Alif. We noticed that you were watching the show, and wherever you are, we hope that you're staying strong for Uncle. Best wishes for him and quick recovery wishes as well. Just to throw it out, but অনেকে obviously জানেন আলিফের বাবাকে। So আলিফের বাবা হচ্ছেন বাংলাদেশি লেজেন্ড আলাউদ্দিন আলী। So উনি I think 60s 70s থেকে he's been a mainstay বাংলাদেশি মিউজিক ইন্ডাস্ট্রিতে। কাউন্টলেস ছবির গান, হিট গান, এই সেই মানে 15 দিনের যেগুলো হিট গান ওখানে
পাঁচটার মধ্যেও একটা আলাউদ্দিন আলীর হবে আর কি। সো হি ইজ এ লেজেন্ডারি ফিগার। ওনার মেয়ে হচ্ছে আলিফ, সো উনি অসুস্থ, উনি হসপিটালে আছেন, ওনার আশেপাশে ওনার ফ্যামিলি আছে, সো আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য। অ্যান্ড বিফোর আই সাইন অফ, যেটা আমি সবসময় বলি, প্লিজ সাবস্ক্রাইব টু গিক মিথ অন ইউটিউব, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দ্য গিক মিথ পেজ অন ফেসবুক, এবং সিনেমা খোরদের আড্ডা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং আস দ্য অপরচুনিটি to share our show with you guys on your page. See you next Friday. Thank you.